এবার বেলাল বলছে গো বকর ভাই আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না গো, আমাকে নবীজি রওজাতে তাড়াতাড়ি করে নিয়ে চলো, তাড়াতাড়ি করে নিয়ে চলো গো, আমি নবীজি চেহারা মুবারক খানা দেখে দুনিয়া থেকে বিদায় নেব। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবাজি টুক 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 করে বাবা আমার নবীজি রওজাতে নিয়ে গেল। আমার নবীজি রওজাতে যখন নবীজির কাছে নিয়ে গেলেন, আমার নবী মুস্তাফার একটা বাইরে বৈঠকখানা ছিল বাবা, ওই বৈঠকখানাতে বেলালকে বাবা হিলানা দিয়ে বসে দিল, পা দুটোকে বাবা সাট করে হিলানা দিয়ে বসে দিল। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে বাবা আপনার চলতে চলতে বাবাজি আমার নবী মুস্তাফার কাছে হাজির। আমার নবীজির হুজরা মোবারকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার একজন আশিক এসেছে। নবী গো আপনার একজন আশিক এসেছে। নবী আমার টুকরো টুকরো করে ঘর থেকে বাড়িয়ে বাইরে যখন আসলো, আসার পরে বাবা বেলালের শরীরে রক্তর বন্যা বইতেছে। আবু বকর সিদ্দিক বলছে নবী গো ওগো দয়ার নবীজি তবে শুনুন, ইনি কি আপনি কি বুঝতে পাচ্ছেন? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে গো আবু বকর এটা হলো আমার আশিকে রাসূল বেলাল। সুবহানাল্লাহ। যেমন বাবা এই কথা বলেছে বেলাল চোখের পানি ফেলাইয়া দিয়েছে। ওগো নবীজি গো, ওগো নবীজি কাফের দলেরা খুবই অত্যাচার করেছে গো নবী, তবু আমি কলমা ছাড়লাম না। বাবাজি সোনা মানিকেরা, বাবাজি মুসলমান ভাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরঝর করে ফেলাতেছে। আমার নবীজি বলতেছে গো আবু বকর তবে শোনো গো, ঘরের ভিতরে যাও, একটা মাটির গ্লাস আছে, ওই গ্লাসটাতে এক গ্লাস পানি নিয়ে এসো। মন দিয়ে শুনেন, শুনবেন তো নাকি? একটু চাটা খেলেন বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো বলার পরে বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বাবাজি ঘরের ভিতরে কি একটা মাটির গ্লাসে এক গ্লাস পানি নিল। পানি নিয়ে আসার পরে নবী মুস্তাফার কাছে হাজির করে দিলেন। বলো গো নবীজি এই দেখেন পানি নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, ওই পানিতে বাবাজি আপনার একটু ফুপা দিয়ে দিলেন। ফু যখন দিয়ে দাও, আমার নবী বলছে গো আবু বকর অর্ধেক পানি বেলালকে পান করায়া দাও, আর অর্ধেক পানি শরীরে মহলমের মতো করে লাগায়া দাও। যখনই বাবা লাগায়া দাও রে বাবা, আল্লাহর কি কুদরত, বেলাল জানো আবার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। সুস্থ যেন হয়ে গেল রে বাবা, সুস্থ হয়ে গেল। এদিকে বেরাদার মজা সামানিকেরা, অনেকে মানুষ আছে বা পানি পড়া বিশ্বাস করে না, আছেন না? অনেক আছে, অনেক আছে। যে পানি পড়া কি হবে? আরে ভাই নামের জামানা থেকে পানি পড়া আসতেছি। যদি আপনি কোরআন শরীফে এমন এমন আয়াত আছে রে বাবা, একবার যদি পানিতে ফু দিয়ে যদি পানি পান করা যায়, জীবনে পেটের অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাবা আমল জানি না। কি জানি না, আমল করছি, সুদ খাচ্ছি, আমল করছে, চুরি করছে, আমল করছে, মিথ্যা বলছে, কি করে হবে? বাবা যে মুসলমান সোনা মানিকেরও এ সোনা মানিকেরও শোন বাবা যে আগে বেলাল যখন বাবা
অসুস্থ হয়ে গেল রে বাবাজি। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো দয়াল নবীজি, আপনার পানি পড়াকে পানি মেখে আমার শরীরটা যেন একটু সুস্থ হয়ে গেল। আমার নবী বলছে, বেলাল গো তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো গো বেলাল। তবে শুনে নাও, তুমি কি পুরস্কার নিতে চাও, কি নাম নিতে চাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো দয়াল নবীজি গো, আমার কোনো ইনামের পুরস্কারের দরকার নাই। নবী গো আপনি আমার হলে পরে জীবন ধন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ, জীবনটা ধন্য সুবহানাল্লাহ। হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকের, যখন বাবাজি কথা বলা, আমার নবী বলছে, বেলাল তুমি হলো আমার, বেলাল আমি হলাম তোমার। সুবহানাল্লাহ। বেলাল চিন্তা করো না, তবুও বলো তুমি কি পুরস্কার নিতে চাও, কি ইনাম নিতে চাও? বেলাল বলছে, হুজুর গো আমি কোনো ইনাম পুরস্কার নিতে চাই না। বাবা যে আরেকবার বাবা বলতেছে, এই বেলাল তোমাকে নিতেই হবে, বলো বলো কি নাম পুরস্কার নিতে চাও? হযরতে বেলাল বলছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। যখনই বাবা এই কথা বলেছে, বেলাল বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমার মুখ থেকে ফসকে যেন কথাটা বেরিয়ে গেল। নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না, মুখ থেকে যেন কথাটা বেরিয়ে গেছে। বলতেছে, বেলাল তুমি যখন মুখ দিয়ে বের করে যাও, আমার আগে তোমাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ, ও নবীজি সুবহানাল্লাহ। তবে শুনে নিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তৈরি যদি না করো তো আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত দোজখ কোন জিনিসকে তৈরি করতো না গো নবী, আপনি আগে জান্নাতে যাবেন। আমার নবী বলছে, বেলাল তুমিও আগে জান্নাতে যাবে, আমিও আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও মানিকেরা যখন এই কথা বলার পরে বলছে, হুজুর গো কিভাবে আগে আপনার জান্নাতে যাব? শুনতে চান কি চান না? কে কে শুনবেন একটু হাত তুলে বলেন। বাবাজি দেখো দেখো এসেছে মাহে রমজান। এবার মাহে রমজান কবে হচ্ছে বলেন তো? ফাল্গুন মাসে। সুবহানাল্লাহ। 17 ফাল্গুন রাতে তারাবি হবে, 18 তারিখে রোজা একটা হয়ে যাবে, নাকি বলছেন? আচ্ছা সবাই রোজা করবেন তো? কে কে করবেন না হাত তোলেন তো। হ্যাঁ দেখেন বাবা, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা শর্টে হাত উঠেছে, নাকি বলছেন? জি বাবা যেমন সবাই রোজা করবে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও তাই বলতেছে, দেখো দেখো এসেছে মাহে রমজান, দেখো দেখো এসেছে মাহে রমজান। রমজানের ওই রোজার শেষে উঠলো ঈদের চাঁদ, জোরে বলেন রমজানের ওই রোজার শেষে উঠলো ঈদের চাঁদ। 12 রবিউল আউয়াল এসেছে মাহে রমজান, দেখো এসেছে। যারা নবীর দিওয়ানা রোজা তারা ছাড়বে না, ঠিক কিনা? আমার নিজের বানা গজাল, জোরে বলেন। যারা নবীর দিওয়ানা রোজা তারা ছাড়বে না, দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। যারা নবীর দিওয়ানা দুরুদ পড়া বন্ধ করবে না, দেখলে চিনা যায় নবীর দিওয়ানা। যাবে সে চলে ওগো সোনার মদিনা, মদিনাতে গিয়ে আমরা
সালাম জানাই মাহে রমজান দেখো এসেছে মাহে রমজান দেখো এসেছে যারা নবীর দিওয়ানা নামাজ তারা ছাড়বে না জোর হবে না সুবহানাল্লাহ যারা নবীর দিওয়ানা নামাজ কাজা করবে না দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা দেখো দেখো রমজানেতে রহমত ঝরেছে খুশির তরে আল্লাহ দেখো জান্নাত খুলেছে মাহে রমজান দেখো এসেছে মাহে রমজান দেখো এসেছে একটু জোর হবে না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ যারা নবীর প্রেমিক হবে যাবে তার মদিনা ঠিক কিনা যারা নবীর আশিকি হবে যাবে তার মদিনায় মদিনাতে গিয়ে পাবো নবীজির সাফায়াত আরে দিদার করো ও গো মুমিন তোমরা সবাই তাই দিদার করো ও গো মুমিন তোমরা সবই তাই নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাত মাহে রমজান দেখো এসেছে মাহে রমজান দেখো এসেছে দেখো দেখো এসেছে মাহে রমজান আর একজন ভাই দিয়েছে 200 টাকাও দেখো দেখো এসেছে মাহে রমজান রমজানের ওই রোজার শেষে উঠলো ঈদের চাঁদ রমজানের ওই রোজার শেষে উঠলো ঈদের চাঁদ দেখো দেখো মাহে রমজান এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে লাস্ট বেলাতে বাবাজি সোনা মানিক ভোজপুরিতে তামিলিতে ইংলিশে উর্দুতে 4 ভাষাতে নাত পড়ব এখন না তবে লাস্টে বেলাতে নাকি বলছেন জি বাবাজি সোনা মানিকেরা যাই হোক আমি যতগুলি নাত ইনশাআল্লাহ পড়ি বেরাদার আর আপনারা যদি বলে যে হুজুর আরে সুবহানাল্লাহ মায়েরা তো অনেক দিয়েছে গো হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ মুখ খোলাতে কাজে দিয়েছে আল্লাহ মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও নাকি বলছেন যাই বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনে যেন না রাতের বেলায় মা জাননীরা ও গো মা জাননী আপনাদের জন্য আমি দোয়া করব গো মাও কালকে কিন্তু বাবা জালসা আছে কোথায় জানেন কলকাতা ভাঙড়ে কথা বললাম 250 কিলোমিটার পথকে অতিক্রম করে কাল জালসায় যাব জি একটু আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি যেন দিন ইসলামের যেন খিদমত করতে পারি নাকি বলছেন জি বাবা মুসলমান কালকে ওই ভাঙড়ে গিয়ে গাহাবো যে মুর্শিদাবাদের মহিলাগুলোর কাছে একবার খোলাতে বাবাজি 1 কেজি টাকা চলে গেছে গো সুবহানাল্লাহ তাহলে আরেকবার খুললে পরে আরাকারি হবে নাকি হ্যাঁ যথেষ্ট যথেষ্ট আলহামদুলিল্লাহ মায়েরা হয়তো মনে মনে গাছে হায় রে হায় যে পাপড় খাওয়ার টাকাটা রেখেছে মৌলবি সবই নিয়ে নিল হ্যাঁ বাবা যে মুসলমান ভাইরা যাই হোক যাক এই খাটার মাটা করে রেখে দেন ওই আপনাদের ইমাম সাহেব গনতে দেন হ্যাঁ বাস চুপ করে গনুক নাহলে পরে কি করবে এদিকে টাকা গনছে এদিকে লোকজন টাকার দিকে তাকাচ্ছে আমার দিকে বাদ দিয়ে বাবা যে মুসলমান সোনা মানিকেরও একবার দুর্বল একজন মহিলা বাবা জালসা শোনা বাড়তে গেছে বাড়তে যে স্বামীকে বলছে মানে মৌলবিতে ওয়াজ করেছে যে স্ত্রী স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত তো মা এটা ধরেন একটু আগ পাগলি 12টার সময় দেখবে যে স্বামী গো মশারিটা কোলের মধ্যে এখানে কি হয়েছে বাজার বলেন না জালসা শুনতে গেছিলাম মৌলবি সাহেব বলেছে স্বামীর পায়ের তলে জান্নাত আজ কোদল দিয়ে খুঁড়ে দেখবো কত দূরে জান্নাত আছে আচ্ছা বলো উনাকে জান্নাত পাবে জি স্বামীর সেবা করতে হবে
আর স্বামীদেরকে বিবির সেবা করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, চল মা জননী ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় আমি আপনাদেরকে বললাম লাস্টের বেলাতে ভোজপুরিতে, তামিলিতে, ইংলিশে, পাঞ্জাবিতে আর সাঁওতালি ভাষাতে, উর্দুতে 4-5টা ভাষাতে গজাল বলবো। যিনারা লাস্ট পর্যন্ত থাকবেন তারাই শুনতে পাবেন, দেখি বলছে। আর এই নাতগুলো সম্পূর্ণ পাওয়ার জন্য আমি লাস্টে বেলাতে বলে দেবো যে আপনারা কিভাবে ইউটিউবের মধ্যে পাবেন। আমি একটু করে টিলা দিব, তবে এখন না, লাস্টে বেলাতেই। আমি মায়েদেরকে বলবো, মা বোনেরা এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহাব্বত যদি তৈরি করতে চান, তো আমি মায়েদেরকে বলবো একটা কোরআন শরীফের আয়াত আছে, ওই কোরআন শরীফের আয়াত যদি আপনি 21 দিন যদি আমল করতে পারেন, তো আমি মায়েদেরকে বলবো, মা তোমার প্রতি তোমার স্বামী পাগল দিবানা হয়ে যাবে। জি, এটা মায়েদের জন্য শুধু বলবো, নাইলে পরে এখন যদি বলি তো বেটা ছেলা করবে এবং প্লাস স্বামী স্ত্রী যদি একই সঙ্গে কত ঠকমক লেগে যাবে না, কি গো, লাগবে কি লাগবে না? তো মহিলাদেরকে বলবো, যে মহিলাদের স্বামীরা ভালোবাসে না আর যে স্বামীর যে যুবকদের স্ত্রীরা ভালোবাসে না, দেখবেন অনেক যুবক আছে বাবা বিবিকে ভালোবাসে কিন্তু ওর বিবি কিন্তু আর একজনের সঙ্গে পরকিয়া করে। তাদেরকে বলবো তাকে বসে রাখার জন্য একটা কোরআন শরীফের আয়াত আছে, ওই আয়াতটা আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 21 দিন আমল করবেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে জীবনে ছেড়ে যাবে না, আপনার স্ত্রী আপনার কথা মতো বসবে, উঠবে, চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা, আপনারা যদি করতে পারেন আপনার স্বামী আপনার কথা মতো চলবে, আপনার কথা শুনবে। জোরে বলেন। বাবাজি যাই হোক, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নবীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কি হলো, কি বললাম, নবীর আগে জান্নাতে যাবে কে? বেলাল। আমার নবীজি বলতেছেন, হে বেলাল, তবে শোনো গো শোনো, আমার আগে তোমাকে জান্নাতে জায়গা দেব। বলছেন নবী গো, আপনার আগে আমি জান্নাত যাব কেমন করে? ঠিক কি না? আমার নবীজি বলছে, বেলাল তবে শুনে রেখে দাও, আমি যে বোরাকের পিঠে চড়ব, বোরাক মানে জানেন তো, যেই বোরাকে পড়ে নবী আমার খোদার সঙ্গে দিদার করেছে, ওই বোরাকে চড়ে আমার নবীজি জান্নাতে যাবে। জোরে বলেন। আমার নবীজি বলছে, হে বেলাল তবে শুনো গো শোনো, আমি তোমাকে এই বোরাকের দড়িটা ধরিয়ে দেব, বোরাকের দড়িটা ধরিয়ে দেব। আচ্ছা বলুন, বোরাকের দড়ি যদি ধরানো হয় বাবা বলুন সামনে থাকবে না পেছনে? সামনে থাকবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তখন বলছে গো বেলাল, তুমি এই বোরাকের দড়ি ধরে ধরে সামনে সামনে টানবাও, জান্নাতে তুমিও আগে ঢুকলে, বেলাল গো আমিও আগে ঢুকলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্য সাহাবীরা বলতেছে, বলো গো দয়ার নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো। বলে কি আবেদন? বলে কি আবেদন? বলে আবেদনটা হলো এটা, নবী গো আপনি বেলালকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, কিন্তু ওগো নবীজি আমাদের সার্টিফিকেট কোথায়? আমার নবীজি বাবাজি হাদিস শরীফ থেকে প্রমাণিত, একটা নয় দুটো নয়, আমার নবীজি দুনিয়ার সার জমিনে বাবাজি মুসলমান ভাইরা বাবাজিরা নবীজি 10 জন সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ার সার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন। এটা কোন নবী? এটা আমাদের নবী। জি জোরে বলবেন না? বাবাজি বেলাল বলছে, হুজুর তাহলে আপনার আগেও আমি জান্নাতে যাব? বলে হ্যাঁ যাবা।
কিন্তু বেলাল বলছে হুজুর গো, ওগো হুজুর, তবে আপনার উম্মতেরা জান্নাতে কি যাবে না? আমার নবীজি বলতেছ গো বেলাল, বেলাল যে আমার উম্মত আমার সুন্নাত কি মেনে চলবে, পাবন্দে থাকবে সুন্নাতের ভিতরে, ওগো বেলাল আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা রে, ও ভাই, ও মা কালারা শুনে যাও, মা রাতের বেলায় মা জননীরাও, যদি নবীর সুন্নাতকে যদি আমরা মেনে মরতে পারি, যদি নবীজির সুন্নাত গুলোকে আমল করে যদি মরতে পারি, আমার নবীজির সাথে করে জান্নাতে নিয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এই সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো নবীজি গো, এখন বেলালকে বাড়িতে নিয়ে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিন্তু বেলালের বাবা মন টিকে নাও, আমার নবীকে এত মহব্বত করে রে বাবা, নবীকে এতটা ভালোবাসে, বেলালের কিন্তু মন ছোটে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ বেলাল তোমাকে হাতের লেখা শিখতে হবে। এ বেলাল তবে শোনো গো শোনো, তোমাকে হাতের লেখা শিখতে হবে। কিন্তু বেলাল বলছে, গো আবু বকর ভাই, আমি কেমন করে হাতের লেখা শিখব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটা গাছের ডাল কেটে নিয়ে আসলো। গাছের ডাল কেটে নিয়ে আসার পরে কলম বানানো বাবা, কলম বানিয়ে ভিতরে কালি ঢুকায়া বাবা যে কাপড়ের ওপরে লেখা শিখতেছে। তখন তার বাবা আপনার কলমও ছিল না আর পেপারও ছিল না। হযরত বেলাল বাবাজি ওই রকম ভাবে লেখা শিখতে লাগলো। শিখতে 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 একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির দরবারে গেছেন। আমার নবীজি বলতেছে, ওগো আমার সাহাবীরা, তবে শোনো গো শোনো, যারা আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে যায়, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। কি বললাম? যারা আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে যেতে বাবাজি, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। যখনই বাবা এই কথা বলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীজির কাছে চলে এসেছেন। আসার পরে বাবাজি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে টুকটুক করে বাড়িতে গেল। বেরাদার বেলাল জানো আপনার কাপড় লাগতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, জগো বেলাল তোমার হাতটা দাও, হাতটা দাও। যখন বাবা হাতটা দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বেলালের হাতে একটা চুমা দিয়ে দিয়েছে। বেলাল বলতে, জগো ও আবু বকর ভাই, কি ব্যাপার, আপনি আমার হাতে চুমা দিলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বেলাল, আজকে আমি নবীজির দরবারে গেছিলাম। যাওয়ার পরে আমার নবীজি বললেন, একজন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। ও গো বেলাল, ওর জন্য তোমার হাতে চুমাটা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলো গো বেলাল, তুমি তো নবীকে মহব্বত করো, তুমি তো নবীকে ভালোবাসো। এ বেলাল, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি। এ বেলাল, আমি তোমার
তোমাকে গোলাম থেকে আজাদ করে দিলাম, তুমি আমার কাছেও থাকতে পারো, এমন কি নবীজির কাছেও থাকতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার বেলাল নবী মুস্তাফার কাছে বাবা সবসময় বাবা আপনার থাকতে লাগলেন, নবীর খিদমাতে বাবা, নবীর হাতে পাতে সবসময় বাবা বেলাল থাকতে লাগলো বাবা। এরকম ভাবে নিয়ে বেড়াতে ইসলাম মাদ্রাসা মানিকেরাও, বহুত বড় বাবা লম্বা ঘটনা। বেরাদার আগতে বাবা আজানও ছিল না বাবা, যে নামাজ তখন পড়া হতো, চুরি চুরি করে নামাজ পড়া হতো। আজ আমরা মুসলমান এত সুন্দর মসজিদ বানিয়ে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আমার নবীজি ইসলামটাকে এত কষ্ট করে প্রচার করেছে রে বাপ, আমরা শান্তি পেলাম, নামাজ পড়তে পারলাম না। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে থাকতে লাগলেন। মক্কাতে অত্যাচার হতে লাগলো। কি অত্যাচার? আবু জাহেলের দলেরা, কাফেরের দলেরা বাবা, তারা যেন আপনার নবীর সাহাবীদেরকে যেখানে পায় বাবা মারধর করে, যেখানে পায় সেখানে মারধর করে। এইরকম ভাবে সাহাবীদেরকে রাস্তায় দেখলে অপমান করে। সমস্ত সাহাবীরা নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আবু জাহেলের দলেরা আমাদেরকে কষ্ট দিতেছে, আমাদেরকে গালিগালাজ করতেছে। ওগো নবীজি, আমরা আর মক্কায় থাকবো না। আমার নবী বলতেছে, সাহাবীরা তবে শোনো গো, তোমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় চলে যাও, সোনার মদিনায় চলে যাও। তখন বাবা আমার নবীজি হযরতে বেলালকে বলল, হযরতে জুবাইরকে বলল, হযরতে তালহাকে বলল, কয়েকজন সাহাবীদেরকে বাবা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে পাঠাইয়া দিল রে বাবা, সোনার মদিনাতে পাঠা দিল। আমার নবী বলছে, বলে বেলাল তোমরা যাও, আমরা জানো আসতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই জায়গাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উপস্থিত ছিল। আবু বকরকে বলতেছে, হে আবু বকর, তোমাকে আর আমাকে একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3-4 জন সাহাবীদেরকে নিয়ে কোথায় গেলেন? মক্কা থেকে মদিনা শরীফ। মদিনাতে যখন পৌঁছালো, 1 মাস বেলাল পার করলো, আর অন্যান্য সাহাবীরা যে তারা পার করলো, কিন্তু মদিনা শরীফের পানি বাবা শুট করলো না। যার জ্বর আপনার জ্বর জ্বালা হতে লাগলো, সর্দি কাশি হতে লাগলো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বাবাজি সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাহেবেরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আপনার মক্কা থেকে হিজরত করে বাবা সোনার মদিনাতে যাবে। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো নবীজি, আপনাকে হিজরত করে চলে যেতে হবে সোনার মদিনায়। এদিকে বাবা কাফেরের দলেরাও আমার নবী মুস্তাফার বাড়িটাকে আপনার ঘেরা করে নিয়েছে বাবা। বাড়িটাকে যখন বাবা ঘেরা করে নেওয়া, আমার নবীকে বাবা কোন জায়গা যেতে দেবে না। এদিকে বেরাদার আমার নবীর সাথে আছে হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবীজি কি করলেন? দেখতেছে নবীজির বাড়িটা চারিপাশে কাফেরের দলের আপনার ঘেরা করে নিয়েছে। নবীকে আমরা পালাতে দেব না, নবীকে আমরা দুনিয়া থেকে চির বিদায় করে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত বাবাজি এক মুঠ বালি নিল, সূরা ইয়াসিনের এক আয়াত পড়লো, ফু মারলো, একদিকে বাবা মাটি গলে ছেড়ে দিল। বাবা চতুর্দিকে কাফেরের চোখে চোখে পড়ে গেল, সব চোখ বন্ধ হয়ে গেল। ওই টাইমের মধ্যে
আমার নবী বলছে বালাগ আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও। ও গো আলী আমার কাছে যারা যারা আমানত রেখে গেছিল তাদের আমানত খুলে দিয়ে তুমিও চলে আসবে সোনার মদিনায়। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন, বলে আল্লাহ গো আল্লাহ আমার নবী যখন বলেছে আমানতের জিনিসগুলো দিয়ে মদিনাতে যাবে, আলীর বিশ্বাস হয়ে গেছে কাফেরের দলেরা আমার চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না। আলী নবীর বিছানা শুয়ে আছে, আমার নবী মুস্তাফা ওই টাইমের মধ্যে বাবাজি বাড়ি থেকে বেরিয়ে হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে হাজির। জোরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দরওয়াজার কাছে যখন বাবা হাজির হয়ে গেল, হাজির হয়ে যাব যেমনই বাবাজি আমার নবী মুস্তাফা আবু বলে ডেকেছে, অমনি বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছে। এখন গভীর রাত্রে যদি কারো বাড়িতে গিয়ে বলে যায় আব্দুর রহমান, এই আব্দুর রহমান, তাড়াতাড়ি উঠবে? জি, আমার নবী যে গভীর রাত্রিতে গেছে, কিন্তু বাবাজি বেলা আবু বকর সিদ্দিক তিনি গেটের কাছে যেন দাঁড়িয়েছিল। জোরে বলেন। তাই বাবা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, যে আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফার প্রতি কিয়াম করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করেছে? কি করেছে? কিয়াম করেছে। কিয়াম কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের কাছে বাবা এক মাস দাঁড়িয়েছিল। কোন কিতাবে বলছে 3 মাস, কোন কিতাবের মধ্যে বলতেছে বাবাজি 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়েছে। আর ইয়ারা বলে বলে হাদিস থেকে দূরে দূরে পায় না, বুঝে নবীর প্রতি কিয়াম করা যাবে না, নবীর প্রতি দুরূদ পড়া যাবে না। আসল বাবা তারা পড়ে নাই, আসলে তারা হাদিস খুঁজে খুঁজে পায় নাই। বাবাজি হাদিস যদি জানতে হয় সুন্নি মাওলানার কাছে যাও, গাড়ির গাড়ির তোমাকে হাদিস শোনায়া দেবে, ঠিক না বাবাজি? শোনা মানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক আবু বলে ডেকেছে, অমনি বাবা দরওয়াজা খুলে দিয়েছে। আমার নবী বলছে আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক বলছে ওগো নবীজি যেদিন আপনি আমাকে বলেছেন বলো আবু বকর তোমাকে আর আমাকে হিজরত করে সোনার মদিনাতে চলে যেতে হবে, ওগো নবীজি সেই দিন থেকে নিয়ে আমি বিছানায় একদিনও পিঠ লাগাই নাই, নবী গো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আমার নবী বলছে বলো আবু বকর গো তাড়াতাড়ি করে চলো, আমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে যাচ্তেছি। এদিকে আমার নবী বলছে গো আবু বকর তোমার বিবিকে বাল বাচ্চাদেরকে বলে দাও কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নাই। আবু বকর সিদ্দিক বলছে ওগো নবীজি আমার বিবির থেকে নবী গো আপনাকে বেশি মহব্বত করি, নবী গো আপনাকে যদি দাঁড়িয়ে রাখা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আমার বিবি বাচ্চা কি করছে না করছে আল্লাহ দেখবে, চলুন গো নবী। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি জানো বাবাজি আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা চলতে লাগলো। চলতে 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 বাবাজি এদিকে কাফেরের দলেরা বাবা আপনার নবীকে খোঁজ করতে লাগলো, কোথায় গেল কোথায় গেল নবী, কোথায় পালিয়ে গেল, কোথায় চলে গেল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গেল, কিন্তু আমার নবী মুস্তাফা কাফেরের ভয়েতে মক্কা থেকে হিজরত করে যায়নি রে বাবা, আল্লাহর হুকুমে আমার নবীজি মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যাচ্ছে। এখন আবার কিছু কিছু বক্তা বলে যে নবীজি কাফের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনা পালিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী মুস্তাফা কাফেরদের অত্যাচারে যায় নাই, আমার নবী মুস্তাফা আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় গেছে। সুবহানাল্লাহ।
কিন্তু এদিকে কাফের দলেরা কিন্তু নবীকে মারার জন্য ধরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই দেখেন ৮,৫৮০ টাকা হয়েছে। জি বাবা যে মুসলমান সোনা মানিক, তবে বাবা যে আমার যদি কেউ যদি ১০-২০ টাকা পারেন তো ইনশাআল্লাহ দিয়েন। জি এই ৩ রাত্রি করে জীবনী জালসা করলেও তো বাবা যে মুসলমান। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সোনা মানিকেরা চল বাবা আগে যাই। তো আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা গুহার ভিতরে আরাম করার জন্য প্রবেশ করলো। জি মুস্তাফা আবু বকর সিদ্দিককে নিয়ে চলতে লাগলেন। এদিকে কাফেরের দলেরাও নবীকে মারবার জন্য বাবা যেন ধরে বেড়াতেছে। গেল কোথায়, গেল কোথায়? এদিকে আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে নিয়ে একটা গর্তের ভিতরে আরাম করার জন্য প্রবেশ করেছে। এদিকে কাফেরের দলেরা নবীকে আপনার তালাশ করতেছে, কোথায় গেল? কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা যখন বাবা ওই কুয়ার ভিতরে আছে, আর কবিতর মাকড়সা বাবাজি ওই কুয়ার গর্তর উপরে মাকড়সাতে জাল পেড়ে দিয়েছে, আর কবুতরে বাবাজি ডিম পেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।